মেট্রোর সময় পরিবর্তন, এখন থেকে ভোর 6টাতেই মিলবে মেট্রো। সোম থেকে শনিবার পর্যন্ত এই পরিষেবা পেতে চলেছেন যাত্রীরা। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, এই নতুন যে সময়সূচির পরিবর্তন হচ্ছে, কি জানা যাচ্ছে মেট্রো সূত্রে? দেখো, শুধুমাত্র ভোরবেলায় মেট্রো চালু হচ্ছে এমনটা নয়, রাত্রিরও কিন্তু মেট্রোর যে সময়সীমা সেটাকে বাড়ানো হচ্ছে। অর্থাৎ এর আগে আমরা জানতাম সকাল 6:45 থেকে রাত 9:40 শেষ মেট্রো ছাড়তো, এবং সেই পদ্ধতিতে পরিবর্তন ঘটিয়ে মেট্রো যেটা বলছে যে সকাল 6টা থেকেই মেট্রো চালু হয়ে যাবে, এবং রাত 10:30টার সময় শেষ মেট্রো ছাড়বে। এবং এটা প্রযোজ্য হচ্ছে ব্লু এবং গ্রিন দুটো লাইনের জন্য, অর্থাৎ এই মুহূর্তে দক্ষিণেশ্বর থেকে ব্রিজি বা শহীদ ক্ষুদিরাম পর্যন্ত এবং হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত এই নিয়ম চালু হবে। শনিবার শুধুমাত্র রাত 9টায়, সকাল 9টায় প্রথম মেট্রো ছাড়বে, কিন্তু শেষের মেট্রো রাত 10:30টায় ছাড়বে। খুব স্বাভাবিকভাবেই যে মেট্রো নিয়ে অনেক সময় প্রশ্ন উঠতো যে রাতের বেলা বা সকালবেলার প্রয়োজনে মেট্রো পাওয়া যায় না, সেই জায়গা থেকেই কিন্তু মেট্রোর দাবি যে তারা বুঝতে পারছিলেন যে এই চাহিদাটা রয়েছে, এবং সেটা মাথায় রেখে এই নতুন সময়সীমা চালু হচ্ছে। সকাল 6টায় প্রথম মেট্রো, রাত 10:30টায় শেষ মেট্রো, এবং আগামী 26 তারিখ থেকেই এই পদ্ধতিতে মেট্রো চলাচল শুরু হয়ে যাবে, এমনটাই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ধন্যবাদ অরিত্রিক। মুখ্য সচেতকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলপন্থী বিধায়ক কুণাল ঘোষ। বিধানসভায় তৈরি হলো বেরোজির পরিস্থিতি, আর জানিয়ে নিন্দায় সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় বেনজির যুদ্ধ। দলের মুখ্য সচেতক ও ঋতব্রত তৃণমূলের সদস্য আক্কুজ্জামানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বসলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে অধিবেশন চলাকালীন মার্শাল ডেকে কুণাল ঘোষকে বের করে দেন অধ্যক্ষ। এরপরই বিধানসভায় দাঁড়িয়ে কুণাল ঘোষের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদ অনেক রকম হয়, এখানে 5 বার 7 বার 8 বারের বিধায়করাও আছেন। এই রকম অসভ্যতা আমি বিধানসভায় আমরা আগে দেখিনি। আমরাও বিরোধী দলে ছিলাম, শাসক দলে ছিলাম, আছি। মাননীয় আখরুজ্জামান সাহেব এই বিধানসভার অনেক দিনের মেম্বার, প্রাক্তন মন্ত্রী। উনার বাবা হাবিবুর রহমান সাহেব মুর্শিদাবাদ জেলার আপামর মানুষের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আজকে যেভাবে মমতাপন্থী তৃণমূলের একজন সদস্য তাকে কার্যত শারীরিকভাবে নির্যাতন করতে এগিয়ে গেছিলেন, আমি মুখ্যমন্ত্রী হিসাবে এবং লিডার অব দি হাউস হিসাবে এর তীব্র নিন্দা করছি। বিজেপি চাইছে সরকারও তারা চালাবে, বিরোধীটাও তারা চালাবে, পোষা বিরোধী। জানাময় বললেন, কোনদা আপনার সঙ্গে আমার সম্পর্ক খারাপ না, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আছে, আমি আপনার নামটা দিতে পারবো না। এটা কোনো কথা? বিধানসভায় আমি একটা ইলেক্টেড। বিজেপির কয়েকজনকে দেখলাম যেন বি টিমকে আগলে রাখতে পুরো মরিয়া, দরদ উঠলে উঠছে। প্রতিবাদ করতে গেলে চ্যান্ডোলা করে বার করে দেবে। তাতে ওদের এক সিনিয়র বিধায়ক বললেন, আপনি এদিকে চলে আসুন, আমাদের সঙ্গে চলে আসুন, আপনার বলতে কোনো সমস্যা হবে না। এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। প্রত্যেককেই মানুষ দেখছে এবং আগেও দেখেছে, কে কি কি শব্দ কার বিরুদ্ধে ব্যবহার করেছিলেন, কি করেছিলেন, মানুষের জানা। এরা ওই সমুদ্র কি জীবিত হতে এরকম অবস্থা আর কি, কে ঋত কে মৃত, এটা নিয়ে ওদের মধ্যে লড়াই চলবে, আমাদের চোখ পড়ার নেই। আমরা চাই একটা দায়িত্বশীল সংগঠিত বিরোধী শক্তি থাকুক বিধানসভার মধ্যে। বুধবারের জন্য অধিবেশন থেকে সাসপেন্ড করা হয় কুণাল ঘোষকে। উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, এনসিপিআই এর অভিযোগে চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করা হলো কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছে। বেঈমানকে বেঈমান বলবোই, তাতে যা আছে হবে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অসম্মান এবং গালিগালাজ করার অভিযোগ তুলে লোকসভার স্পিকারের কাছে লিখিত অভিযোগ করেন এনসিপিআইয়ে মিশে যাওয়া বিদ্রোহী তৃণমূল সাংসদরা। এরপরই বুধবার চলতি বাদল অধিবেশনের জন্য কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার জন্য লোকসভায় প্রস্তাব আনেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ অর্জুন রাম মেঘवाल। आपकी अनुमति से प्रस्ताव करता हूं कि श्री कल्याण बनर्जी जो इस सभा के सदस्य हैं, जिनका सभापति जी आपने भी नाम लिया है और जिन्होंने महिला सांसदों के साथ अभद्रता के साथ दुर्व्यवहार भी किया है, अतः उन्हें सत्र की शेष अवधि के लिए सभा की सेवा से निलंबित किया जाए। এরপরই ধ্বনি ভোটে পাশ হয় প্রস্তাব। जो सदस्य इसके पक्ष में है वो हाँ कहे, जो सदस्य इसके विरोध में है वो ना कहे। मेरे विचार में निर्णय हाँ वालों के पक्ष में हुआ, हाँ वालों के पक्ष में हुआ, प्रस्ताव स्वीकृत हुआ। सदस्यों की तदनुसार सत्र की शेष अवधि के लिए सभा के सेवा में निलंबित किया जाता है। वे तत्काल सभा के परिसर से बाहर चले जाएं। কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি এনসিপিআইতে মিশে যাওয়া তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। উনি মহিলাদেরকে যে ভাষায় আক্রমণ করেন তার প্রতিবাদে আজকে যে একটা কমপ্লেন জমা দেওয়া হয়েছিল মাননীয় অধ্যক্ষ মহাশয়ের কাছে, সেই জন্য উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে সম্পূর্ণ বাদল অধিবেশনে কল্যাণ ব্যানার্জি সাসপেন্ডেড হয়েছেন। পাল্টা নিজের অবস্থানে অনড় থেকে কড়া বার্তা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। যে বেইমানি করেছে তাকে তো আর আমি অন্য কিছু বলতে পারবো না, মিথ্যে কথা বলছে। লড়াই চলবে, বেইমানদের বিরুদ্ধে লড়াই আর বিজেপির বিরুদ্ধে লড়াই, এ লড়াই চলবে, থামবো না। সাসপেনশন দেখিয়ে আমাকে আটকানো যায় না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করে স্পিকারকে চিঠি দিয়েছেন কালীঘাট তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ বিরোধী দলের সাংসদরা। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এবার কি শিবির পাল্টাতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র? এই জল্পনা শুরু হয়েছে বুধবার সংসদ চত্বরে একটি ছবি ঘিরে। রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র। শ্রমিক ভট্টাচার্য এ নিয়ে বলছেন তাদের ব্যক্তিগত জীবনে তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন। অন্যদিকে কুণাল ঘোষ বলেন সাদা কাগজে সই করে দিচ্ছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। প্রথমে 21শে জুলাইয়ের মঞ্চে দ্বন্দ্ব, তারপর 22শে জুলাই দিনের শুরুটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে। অভিষেক ব্যানার্জি কি করছে? শুধু নিজের বাড়ি আর কালীঘাট করলে তো হবে না, বেরোতে হবে ভাই। ডিম খায়, লাঠি খায়, ঝুল যাই খায়, গালাগাল খায়, এটা তো রাজনীতির অঙ্গ। ঘরে বসে থাকলে তো হবে না। আর তারপরই সংসদ ভবন চত্বরে দেখা গেল এই ছবি। সংসদ ভবন চত্বরে রাজ্যসভার বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখা হওয়া, কথা হওয়া এর কোনোটাই অস্বাভাবিক নয়, কিন্তু প্রতিনিয়ত এ দল থেকে ও দল, এই শিবির থেকে ওই শিবির আসা যাওয়া চলছে। তার নিরিখে এই ছবি নিশ্চয়ই জল্পনা তৈরি করেছে। বুধবার এই ছবি যখন ধরা পড়েছে ততক্ষণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশনের পর সংসদের দুই কক্ষই মুলতবি হয়ে গেছে। গাড়ির কাছে এগিয়ে আসছিলেন শ্রমিক ভট্টাচার্য, তাকে দেখে এগিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়, হ্যান্ডশেক করেন। এরপর সংবাদ মাধ্যমের ভিড় ঠেলে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরে তাকে খানিকটা দূরে নিয়ে যান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাদের বেশ কিছুক্ষণ কথাবার্তার পর সেখানে যোগ দেন সাংসদ মহুয়া মৈত্র। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি শিবির পাল্টাতে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র? একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। এই বলবো আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। কিন্তু সকলের সঙ্গে কথা বলি না তো এরকম কোনো বিষয় নেই। কংগ্রেসের সাংসদদের সঙ্গে কথা বলি, সবার সঙ্গে কথা বলি, কথা বলা বারণ তো নেই। সংলাপ কোনোদিন বন্ধ হয়ে যেতে পারে না, কিন্তু তার সঙ্গে দল বদলানোর প্রশ্ন আসছে কোথা থেকে?
আজকে দুজন কি কোনো আর্জি জানালেন আপনাকে? কোনো রকম কখনোই নয়। তাদের ব্যক্তিগত জীবনের তাপ উত্তাপ নিয়ে কথাবার্তা বলছিলেন, সামাজিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন, কোনো রাজনীতির ব্যাপার নয়। 27 মিনিট হলে একটু ভালো লাগতো, আসলে ভীষণ রোদ লাগছিল তখন, আর একটু ছায়া থাকলে আরেক আলোচনাটা বাড়ত। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে সিপিএম। তো বিজেপির আবার পশ্চিমবঙ্গে এলো কোত্থেকে? ও তো একই গোডাউনের মাল, কালীঘাটেরই গোডাউন থেকে তো বেরিয়েছে। ফ্যাক্টরি তো একটাই, শোরুম আলাদা। এবার যদি নতুন শোরুমে কেউ যেতে চায়, আলাদা করে যে একটু সোনার বা রূপোর একটু ঝলক লাগিয়ে যেতে চায়, তো তারা নেবে, বুঝবে। যে বিজেপি মিস কল করে মেম্বার নিয়েছে, এখানে তো মিস কল করছে না, কিছু মিসকে দিচ্ছে, কিছু মিসেসকে দিচ্ছে। ভালো। যদিও সকালেই নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দরকার দলের মধ্যে ঝগড়া করেও করব। আমিও কাল থেকে অনেক টেক্সট পাচ্ছি, অনেক মেসেজ পাচ্ছি, অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। তবে রাজনীতি স্থিতিশীল নয়, গতিশীল, সব সময় পাল্টায়। আর তা যদি পশ্চিমবঙ্গের রাজনীতি হয় তাহলে তো কথাই নেই। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। অতীতে সম্পর্কের তিক্ততা শেষ। ভোটে ভরাডুবির জেরে তৃণমূলের অন্দরে বিদ্রোহের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র এখন একসঙ্গে এক পারে কালীঘাট তৃণমূলে। মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সভাস্থল ছাড়ার পর বুধবার ক্ষোভ উগরে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মহুয়া মৈত্রের নাম 21শে জুলাইয়ের বক্তার তালিকায় না থাকা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন তিনি। 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ ছেড়ে চলে যাওয়া। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। এই মহতী সভায় তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে আপনাদের বাড়িতে আক্রমণ হয়েছে, আপনারা অনেকে আহত হয়েছেন। তারপর বুধবার দিল্লিতে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদি যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তির কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে এরপর বুধবারই দেখা যায় এই ছবি। সংসদ চত্বরে দাঁড়িয়ে খুশ মেজাজে গল্প করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র। এই ছবি একটাই কারণে বিশেষ গুরুত্বপূর্ণ, তা হলো একটা সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রর মুখ দেখা দেখেও বন্ধ ছিল। একে অপরের প্রকাশ্যে নিন্দা করতেন, সমালোচনা করতেন, এমনকি মহুয়া মৈত্রর মুখ দেখলেও নাকি দিন ভালো যেত না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উল্টো দিকে ছেড়ে কথা বলতেন না মহুয়া মৈত্র। দুজনের মধ্যে সংঘাতের নানা কারণের মধ্যে একটা ছিল কসবা গণধর্ষণ কাণ্ড, জানিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্টুডেন্টরা যদি তাদের সহপাঠিনীকে রেপ করে, এর চেয়ে দুঃখের খবর তো কিছু নেই। কলেজের ভেতরে যদি করে, সেখানে পুলিশ থাকবে কলেজে। যার পর তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয় দল সেই বক্তব্যের সঙ্গে কোনোভাবেই একমত নয়। এরপরই দলের অফিসিয়াল পোস্ট রিপোস্ট করেন মহুয়া মৈত্র। কারো নাম না করে মহুয়া মৈত্র লিখেছিলেন, নারী বিদ্বেষ ভারতের সব দলেই আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এই জন্যই আলাদা কারণ সে যেই করুক না কেন আমরা এই ধরনের ন্যাক্কারজনক মন্তব্যের নিন্দা করি। কিন্তু এসব যখন চলছিল তখন তৃণমূল ক্ষমতায় ছিল, এখন তৃণমূল পরাজিতের দলে। ভরাডুবির পর ভেঙে খান খান একদা শাসক দল। আর তাৎপর্যপূর্ণ বিষয় হলো লোকসভার সংখ্যাগরিষ্ঠ তৃণমূল সাংসদ এনসিপিআইয়ের সঙ্গে মিশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্র এখনও কালীঘাট ছাড়েননি। তারা এখনও এক শিবিরে। আর তাই একদা তিক্ততা চরমে উঠলেও এখন সেই মহুয়া মৈত্রের পক্ষেই সওয়াল করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্রের নাম 21শে জুলাইয়ের বক্তার তালিকায় না থাকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। আমি বললাম মহুয়াকে দাও, মহুয়া আছে তো। বললো মহুয়ার নাম লিস্টে নেই। আমরা লিস্টে না থাকবো, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়া খাটছে। বললো কুণাল বললো আমাকে না, লিস্টে না থাকলে আমি কাউকে কিছু বলতে দিতে পারবো। দিদি নয়, দিদি এসে ডিসাইড। এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই সংসদ চত্বরে একসঙ্গেই দেখা যায় দুই সাংসদকে। এর আগে বুধবারই মহুয়া মৈত্রের হয়ে সওয়ালও করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা লিস্টে না থাকবো, মহুয়াকে একটু বলতে দাও, মহুয়া খাটছে। দুই রাজনৈতিক সতীর্থ একে অপরের সঙ্গে গল্প করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে শিবির বদল, দল বদল, সমীকরণ বদল, স্বার্থের বন্ধুত্ব, স্বার্থের শত্রুতা এখন যেরকম আকছার ঘটে, তাতে সবকিছু নিয়েই জল্পনা গুঞ্জন তৈরি হয়। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।